পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্যই মরহুম শেখ মুজিবুর রহমান নির্বাচনে মেজরিটি পাওয়ার চেষ্টা করেছিলেন এবং তিনি মেজরিটি পেয়েছিলেন। হি ওয়াজ প্রাইম মিনিস্টার ওয়েটিং অফ পাকিস্তান। কিন্তু পাকিস্তানের সরকার অধিবেশন ডাকে নাই, মেজরিটি পার্টি আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করে নাই, শেখ মুজিব সাহেবের কাছে পাকিস্তানের ক্ষমতা হস্তান্তর করে নাই। শেখ মুজিবুর রহমান সাহেব তার অন্যান্য সহকর্মীদেরকে নিয়ে ঢাকার ইন্টারকন্টিনেন্টালে রাতের পর রাত দেন দরবার করে চলেছেন। 7ই মার্চে উনি যখন বক্তৃতা করেছেন, তারপরেও 25শে মার্চে গ্রেপ্তার বরণ করার আগ মুহূর্ত পর্যন্ত পাকিস্তানি শাসক গোষ্ঠীর সঙ্গে একের পর এক দেন দরবার করে চলেছেন কিভাবে পাকিস্তানের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে পারেন। আমি যেটুকু বললাম এটুকু ইতিহাসের অংশ, কিন্তু পাকিস্তানি হায়না বাহিনীরা যখন ঝাঁপিয়ে পড়ল, তখন স্বায়ত্তশাসনের দাবিতে যারা ভোট দিয়েছিল তারা পাকিস্তানি রাষ্ট্র কাঠামোর মধ্যে এই হত্যাকারীদের সঙ্গে আর থাকা যাবে না, এই স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত নিয়েছিল জনগণ। কিন্তু রাজনৈতিক সংগ্রাম এবং নির্বাচন সংগ্রামে নেতৃত্ব দিয়েছিল যে আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ তখনও যুদ্ধের সিদ্ধান্ত নিতে পারে নাই। ইতিহাস বলে স্বাধীনতা সংগ্রামের যে দুইটি পর্ব, একটি রাজনৈতিক পর্ব আর একটি যুদ্ধের পর্ব। যুদ্ধের এই ঘোষণা কেউ দায়িত্ব নিয়ে আজ পর্যন্ত বলে নাই কোনো দল, কিন্তু জনগণের মধ্যে 25শে মার্চের হায়নাদের আক্রমণের পরে যে স্বতঃস্ফূর্তভাবে পরিস্থিতির একমাত্র সমাধান এবং মানুষের যে যুদ্ধের প্রত্যাশা তৈরি হলো, তা পূরণ করার জন্য একজন ইন্ডিপেন্ডেন্ট বাঙালি সামরিক কর্মকর্তা 32 বছরের মেজর জিয়া বললেন, আই রিভোল্ট। এর জন্য তাকে কেউ নির্দেশ দেয় নাই, তিনি কোনো নির্দেশ পান নাই, এবং পান নাই বলেই কিন্তু তিনি অত্যন্ত কনফিডেন্টলি নিজেকেই রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করেছিলেন। কেননা তার কাছে ছিল দুটি, একটি হচ্ছে পরিস্থিতি তাকে নৈতিকভাবে দেশপ্রেমিক হিসাবে এই দায়িত্ব পালন করা উচিত বলে তিনি মনে করেছেন, এ ব্যাপারে কোনো কনফিউশন তার ছিল না। এবং যেহেতু তিনি কারো দ্বারা নির্দেশিত না, সেই কারণে এই ঘটনার দায়িত্ব তিনি নিজেই নিতে চেয়েছেন। এর মধ্যে যে মৃত্যুর ঝুঁকি আছে তাও তার, এর মধ্যে যদি কোনো ঐতিহাসিক কৃতিত্বের ব্যাপার থেকে থাকে তাও তার। অতএব প্রথমে তিনি যে রাষ্ট্রপতি হিসাবে নিজেকে ঘোষণা করেছেন, তিনি অত্যন্ত সঠিকভাবেই করেছেন, কেননা আর কারো নাম তার পক্ষে বলা সম্ভব ছিল না। আওয়ামী লীগের তৎকালীন নেতৃবৃন্দরা যখন তার সঙ্গে কথাবার্তা বলে এই দায়িত্ব আওয়ামী লীগ গ্রহণ করেছে বলে তাকে সন্তুষ্ট করতে পেরেছে, তিনি তখনই দ্বিতীয় ঘোষণা দিয়েছেন, রাজনৈতিক সংগ্রামের নেতা ছিলেন যিনি, পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত ছিলেন যিনি, গ্রেপ্তার বরণ করেছেন যিনি, তার দলের তখন সিদ্ধান্তের প্রেক্ষিতে তিনি বলেছেন সেকেন্ড টাইম অন বিহাফ অফ শেখ মুজিব। এবং সেই ধারাবাহিকতাতেই যুদ্ধ শুরু হয়েছে। ততক্ষণে শেখ মুজিব পাকিস্তানের কারাগারে, আওয়ামী লীগের নেতারা সব কিংকর্তব্য বিমূঢ় এবং পলায়নে ব্যস্ত। জিয়াউর রহমান তখন তার বাহিনী নিয়ে কালুরঘাটে যাচ্ছেন জাতিকে এই ঘোষণা জানানোর জন্য। 25শে মার্চ দিবাগত রাত্রে রাত 2টোর সময় যেই বাঙালি মেজর বিদ্রোহ করে বলেছিল আই রিভোল্ট, সেই বাঙালি মেজরই কালুরঘাট বেতার কেন্দ্র গিয়ে বলেছেন স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে ডাক দিচ্ছি, আই মেজর জিয়া ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স। যা আমি বলছি এ কোনোটাই কিন্তু আমাদের কারো ব্যক্তিগত কথা না, এ সবই আপনাদের জানা ইতিহাস, এগুলি আমার আলোচনার বিষয় না। আমার আলোচনার বিষয় হচ্ছে জলজান্ত এই ইতিহাসের সত্যগুলি জানা সত্য, দেখা সত্য, সাক্ষীরা জীবিত সত্য, কেন আমাদেরকে বিতর্ক করতে হচ্ছে? ইতিহাস তো কেউ কোনো মানুষ নতুন করে তৈরি করে না, নতুন করে লিপিবদ্ধ করে না, বর্ণনা করে না। ইতিহাস তার নিজের বিবর্তনের ধারায় জন্ম নেয়। বিজ্ঞ লোকেরা শুধুমাত্র সেটাকে প্রমাণ এবং সাক্ষী হিসাবে ধারণ করেন। ইতিহাস তো কেউ তার মন গড়ায়, ইতিহাস তো কোনো উপন্যাস না, ইতিহাস তো কোনো সাহিত্য না, ইতিহাস তো কোনো ছোট গল্প নয়। ইতিহাস যা ইতিহাস তাই, ইতিহাস স্বয়ম্ভু, সে নিজে নিজেই জন্ম নেয়, সে নিজে নিজেই বিকশিত হয়। জ্ঞানী বিজ্ঞানীরা সেই ইতিহাসকে গভীরভাবে দেখেন এবং বোঝেন এবং পর্যবেক্ষণ করেন। এর চাইতে বেশি আমাদের কারো কিছু করার নাই।
কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, বাংলাদেশে ক্ষমতাসীন রাজনৈতিক দলের মহল, বিশেষ করে পতিত ফ্যাসিবাদীরা, তারা তাদের মতো করে অতীতের ইতিহাসকে মন করা ভাবে বলার চেষ্টা করেছে। সেই কারণেই আই মে জর্জিয়া ডিক্লার ইন্ডিপেন্ডেন্সের ইতিহাস মানুষের যেভাবে জানা দরকার ছিল তারা জানতে দেয় নাই। রাজনৈতিক সংগ্রাম শেখ মুজিবের নেতৃত্ব হয়েছিল, একথা সত্য, কিন্তু যুদ্ধের অনিবার্যতা যখন দেখা দিয়েছিল তখন তার নেতৃত্ব নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এটিও সত্য। এবং তিনি শুধু যুদ্ধের দায়িত্ব নেয় নাই, যুদ্ধের মধ্যে দিয়ে একটি স্বাধীন বাংলাদেশ তৈরি করতে চান, সেই কারণে তিনি ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার করেছিলেন। এবং এই পুরো ঘটনাটাই কিন্তু 10ই এপ্রিলে তাজউদ্দিন আহমেদের বক্তৃতায় তিনি এটাকে ধারণ করেছেন। তৎকালীন সময়কার এই বিদ্রোহী মেজরের কর্মকাণ্ডকে নাম ধরে বলেছেন। ইতিহাসের পাঠকরা নিশ্চয়ই তা জানে। আমরা যারা ইতিহাসের সত্যিকার অর্থের পাঠক, আমরা শুধু এখন পাঠ করলেই চলবে না, আমাদের জানা ইতিহাসকে সংরক্ষণের জন্য আমাদেরকে উদ্যোগ নিতে হবে। 70-এর গণতান্ত্রিক অধিকার এবং অবাধ নির্বাচনকে নিশ্চিত করা না যেত, তাহলে কিন্তু জনগণের রায় বেরিয়ে পড়তো না স্বায়ত্ত শাসনের পক্ষে। ক্ষমতা যখন হস্তান্তর করতে পাকিস্তান চায় নাই, তখন জনগণের জন্য যুদ্ধ ছাড়া কোনো উপায় ছিল না বলেই জিয়াউর রহমানের ডাকের যুদ্ধ নিয়ে স্বাধীনতা শুরু হয়েছিল। 4 এপ্রিল তেলিয়াপাড়াতে বাংলাদেশের প্রথম সামরিক বাহিনী গঠন করা হয়েছিল। 25শে মার্চ পর্যন্ত তাদের হাতে নেতৃত্ব থাকলেও 25শে মার্চ থেকে 10ই এপ্রিল পর্যন্ত সমস্ত ঘটনাকে নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমানের যুদ্ধের ঘোষণা এবং তার বিদ্রোহের ঘোষণা। অতএব 25শে মার্চ থেকে 10 ইতিহাস, আমার জানা ইতিহাসকে নতুন ভাবে সংকলিত করতে হবে, সঠিক ইতিহাসকে জাতির সামনে হাজির করতে হবে। 70-এর নির্বাচনে শেখ মুজিবের বিজয়ী হয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনাকে যদি কেউ উড়িয়ে দিতে চায়, তা যেমন ইতিহাসের অজ্ঞতা বলে প্রমাণিত। 25শে মার্চের থেকে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা, কালুরঘাটের ঘোষণা, 4 এপ্রিলের সামরিক বাহিনী এবং 10ই এপ্রিল প্রবাসী সরকারের নেতা তাজউদ্দিন আহমেদ, এই পুরো কথাগুলিকে গ্রহণ করার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের নতুন ধারা তৈরি।